ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় ও হামলার প্রতিবাদে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ডাকে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষকরা। মঙ্গলবার দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করে কলেজটির শিক্ষকরা। এ সময় কোনো ক্লাস পরীক্ষা নেওয়া হয়নি। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া এর সভাপতিত্বে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের প্রফেসর ফরিদুল আলম, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার দেব, সহযোগী অধ্যাপক ইলিয়াস মিয়া, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী অধ্যাপক ডক্টর মোমেন বড়ুয়া, সহকারী অধ্যাপক সম্পাতা তালুকদার, সহকারী অধ্যাপক ইশরাত জাহান, প্রভাষক যথাক্রমে উজ্জ্বল বড়ুয়া, নুপুন শর্মা, জোনায়েদ আহমদ, আমিদ বড়ুয়া, আবদুল্লাল রুমান, বাহাউদ্দিন, কেফায়েতুল্লাহ, তামিম আফরিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, জুবায়ের আহমেদ, মোহাম্মদ আব্দুর রহিম, শারমিন নাসরিন প্রমুখ। কর্মবিরতিকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপরে হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় সংগঠনটির গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান এবং একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন কলেজটির শিক্ষকরা। যে হামলা হয়েছে, শিক্ষকদের উপর হামলা হয়েছে এবং আমাদের যে সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের উপরেও হামলা হয়েছে, তার প্রতিবাদে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির ঘোষণার অংশ হিসেবে গাছবাড়িয়া সরকারি কলেজ ইউনিট আজকে কর্মবিরতি পালন করছে। আমরা চাই যারা এই হামলার সাথে জড়িত তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এর আগে গতকাল বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মাসুদ রানা খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ঢাকাসহ দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা এদিন সর্বাত্মকভাবে কর্মবিরতি অংশ নিচ্ছেন। কর্মসূচি সফল করতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার মাধ্যমে শিক্ষাঙ্গনে যে অস্থিরতা ও ভীতির পরিবেশ সৃষ্টি হয় তা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, সোমবার সকালে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত বাস্তবায়নের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করলে ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এক শিক্ষার্থী শিক্ষকদের দালাল বলে মন্তব্য করলে তাকে কমন রুমে আটকে রাখা হয়। পরে সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে নেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হলেও কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।